আসসালামু আলাইকুম। আমাকে শুনবার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। ২৪-এ এসেও আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি লাগামহীন বক্তব্য দিবে, তা সত্যিই অকল্পনীয়। ২৪ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সমাজ এমন লাগামহীন বক্তব্য মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। কোরআন মাজিদের সূরা ইউসুফের ১১০ নম্বর আয়াতের তাৎপর্য হলো, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর রহমত সেখানে শুরু হয়। বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে। নিঃসন্দেহে আল্লাহর সাহায্যের কারণেই আমরা দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতেছি। মুষ্টিমেয় কিছু উগ্র মানুষের জন্য এই স্বাধীনতা নষ্ট হোক, আমরা এটা চাই না। আমরা আশা করি ছাত্রদলের সংগ্রামী সভাপতি তার মুখের লাগাম ধরবে এবং কথার মধ্যে মাধুর্যতা ফুটিয়ে তুলে সাধারণ ছাত্রদের মন জয় করার জন্য চেষ্টা করবে। আমার কাছে মনে হচ্ছে খুব নরমাল একটা বিষয় নিয়ে তৃতীয় একটা পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি বিশ্বাস করি আপনারা উভয় দল বসে এর আশানুরূপ একটা সমাধান করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাড়া মহল্লায় উভয় দল সহাবস্থানের মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। আপনারা উভয় দলই যদি ক্যাম্পাসে কিংবা পাড়া মহল্লায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সহাবস্থান তৈরি না করতে পারেন, তাহলে পুরো দেশ জুড়ে আবারও রাজনৈতিক অরাজকতা শুরু হবে এবং এই সুযোগটা তৃতীয় পক্ষ নেবে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এর দ্রুত সমাধান করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবেন। আপনাদের প্রতি হাত জোর করে আবেদন থাকবে, আপনারা তৃতীয় পক্ষকে এই সুযোগটা দিবেন না। আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে আবারও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।